অভিশংসিত প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে পুনর্বহাল। 90 দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালু নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা। দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সুকে সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পদে পুনর্বহাল করেছেন। সেই সঙ্গে তার অভিশংসন বাতিল করা হয়েছে। হান ডাক-সু যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের সময় এশিয়া চতুর্থ বৃহত্তম অর্থনীতি এগিয়ে নেয়ার বিষয়ে মনোনিবেশ করার প্রতিশ্রুতি দিয়েছেন। টানা কয়েক মাস ধরে দক্ষিণ কোরিয়ায় চলমান রাজনৈতিক অচল অবস্থার পর আদালতের এই আদেশ হান ডাক-সুকে অবিলম্বে ক্ষমতায় ফিরিয়ে আনবে। তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত ডিসেম্বরে সামরিক আইন জারির পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে অভিশংসিত হয়েছিলেন ইউন সুক ইউল। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ড। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে 6.7 মাত্রা একটি ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির দক্ষিণ দ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে 10 কিলোমিটার গভীরে স্থানীয় সময় বিকেল 2:43 ভূমিকম্পটি আঘাত হানে। মূল ভূখণ্ড রিভারটন থেকে প্রায় 160 কিলোমিটার দূরে কেন্দ্রীভূত কম্পনটি প্রাথমিকভাবে 7.0 মাত্রা একটি ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়েছিল। তবে আঘাত হানার সময় এর মাত্রা হ্রাস পায়। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী গাজায় এই হামলা চালায়। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 65 জন নিহত হয়েছেন। একই সময় মিশর ফিলিস্তিনের এই ভূখণ্ডে যুদ্ধবিরতি ফেরাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে মিশর। ইসরায়েল এখনও সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। গাজা যুদ্ধবিরতি গত 19 জানুয়ারি শুরু হলেও 18 মার্চ ইসরায়েল হামলা শুরু করে, যা থেকে এ পর্যন্ত গাজায় প্রায় 700 মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত 400 জন নারী ও শিশু রয়েছে। বাংলাদেশের 90 দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংকে স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে এনজিএসও নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে। এর আগে গত রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছিলেন 9 এপ্রিল থেকে বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। এক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। ঈদ উল ফিতরের সময় আইন শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টহল ও তল্লাশি আরও বাড়ানো হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার ঈদযাত্রা নিরাপদ সহ সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি, দখলবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বিশেষ রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হবে। বড় অঙ্কের টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শও দেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব দল 1971 সালে মুক্তিযুদ্ধে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল তারা এখন গলা উঠিয়ে কথা বলার চেষ্টা করছে যেন ওই সময় কিছুই হয়নি। কিছু দল বোঝানোর চেষ্টা করছেন 1971 কোনো ঘটনাই ছিল না। মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, 25 মার্চের এই কালো দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর এই দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছে লাখো নিরীহ মানুষকে। কিন্তু সেই গণহত্যার জন্য পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। এই কথাগুলো এখন কেন বলছি? কারণ পরিবেশ তৈরি হয়েছে বলার। তামিম ইকবালকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসানের বাবা মাসুর রেজা এবং মা শিরিন আক্তার। মঙ্গলবার দুপুরে তারা হাসপাতালে যান। কেপিজে হাসপাতাল থেকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার মোহামেডানের হয়ে ডিপিএল এর ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। পরে তামিমের হার্টে একটি রিং পরানো হয়। আগামী 48 ঘন্টা পর্যবেক্ষণে রয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এই 48 ঘন্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই। সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন তিনি। আপনার ছেলে একটা জানোয়ার। আসন্ন ঈদে মুক্তির তালিকায় আছে বেশ কিছু সিনেমা। এর মধ্যে 4টি সিনেমা নিয়ে চলছে তুমুল আলোচনা।
पुष्पा, कबीर सिंह, জংলি। এগুলো হলো জিন 3, জংলি, দাগি ও বরবাদ। ইতোমধ্যেই 3টি সিনেমা মুক্তির জন্য অনুমতি দিয়েছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। এখন শুধু বাকি শাকিব খানের বরবাদ। খোঁজ নিয়ে জানা যায় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ। নির্মাতার পক্ষ থেকে সর্বজনীন সার্টিফিকেট চাওয়া হয়নি, তারা চেয়েছেন অ্যাডাল্ট সার্টিফিকেট, কিন্তু সার্টিফিকেশন বোর্ড সেটি না করে সিনেমার কিছু দৃশ্যের কর্তন দিয়েছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করছে শাকিব ভক্তরা। নেট দুনিয়াও চলছে আলোচনা ও সমালোচনা। সবার অবস্থান বরবাদের পক্ষে। সিনেমাটি নিয়ে এবার কথা বলছেন বুবলিও, তবে নিশ্চুপ আছেন অপু বিশ্বাস। বরবাদকে আনকাট ছাড়পত্র দিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আপত্তি জানাতেই সরব হন বুবলি। নায়িকার কথায়, একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকৌশলীদের অক্লান্ত পরিশ্রম। সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায়। তিনি আরো লিখেছেন, আমরা ঈদের সিনেমা জংলি যেমন দর্শকদের দেখাতে চাই, তেমনি বরবাদ, দাগি, জিন 3, চক্কর সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক। সবশেষে আশাবাদী বুবলি লিখেছেন, আশা করছি বরবাদ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবো। বুবলি ছাড়াও বরবাদের পাশে দাঁড়িয়েছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, ইমরান মাহমুদুল সহ অনেকে, কিন্তু এ নিয়ে এক লাইনও লিখেননি সাকিবের প্রাক্তন স্ত্রী অপু। চ্যানেল 52 বিনোদন ডেস্ক। যে কুকুরের কথা পবিত্র কুরআনে 4 বার বলা হয়েছে। পবিত্র কুরআনের 18তম সূরার নাম সূরা কাহাফ। আরবি কাহাফ অর্থ গুহা এবং আসহাবে কাহাফ অর্থ গুহাবাসী। এ সূরায় একদল ধার্মিক যুবকের ঘটনা বিবৃত হয়েছে, যারা অত্যাচারী শাসকের হাত থেকে আত্মরক্ষায় একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল এবং তাদের সঙ্গে ছিল একটি কুকুর। আল্লাহ তাদের বিশেষ ব্যবস্থায় সুরক্ষা দেন এবং 300 বছর পর্যন্ত তাদের ঘুমন্ত অবস্থায় রাখেন। তারপর তাদের পুনরায় জাগিয়ে দেন এবং সেকালের মানুষের সামনে একটি বিস্ময় সৃষ্টি করেন। তাফসীরবিদদের মতে ঘটনাটি হযরত ঈসা আলাইহি এর সমসাময়িক। ঘটনাটি কোথায় ঘটেছিল তা নিয়ে 2টি মত রয়েছে। বেশিরভাগ মুফাসসির বলেছেন ঘটনা জর্ডানের প্রাচীন নগরী পেত্রায় ঘটেছিল। কেউ বলেছেন তুরস্কের ইজমিরে। পবিত্র কুরআনে আসহাবে কাহাফের ঘটনায় কুকুরটির কথা মোট 4 বার এসেছে। যেমন এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুমি মনে করবে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম, আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে তার সামনের পা দুটি প্রসারিত করেছিল। তুমি যদি তাদের দেখতে তাহলে অবশ্যই পেছন ফিরে পালিয়ে যেতে আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে। এই আয়াতে আসহাবে কাহাফের ঘটনায় কুকুরটির মূল ভূমিকার কথা উঠে এসেছে। মহান আল্লাহ গুহামুখের যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন তাতে কুকুরের পা ছড়িয়ে বসে থাকা ছিল অন্যতম। কুকুরটির প্রসঙ্গ আরো বর্ণিত হয়েছে, কিছু লোক বলবে তারা ছিল 3 জন, চতুর্থটি ছিল তাদের কুকুর, আর কিছু লোক বলবে তারা ছিল 5 জন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর। অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে আবার কিছু লোক বলবে তারা ছিল 7 জন, আর অষ্টমটি ছিল তাদের কুকুর। বলো তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকই বেশি জানেন। অল্প কয়েকজন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না। কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না, আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞাসাও করো না। মুতাকিল বলেছেন কুকুরটি ছিল হলুদ রঙের। কুর্তুবী বলেছেন হলুদের লালের মিশেল ছিল। কেউ কেউ আবার বলেছেন পাথরের রঙের ছিল। অধিকাংশ মুফাসসির কুকুরটির নাম কিতমির বলেছেন। কুকুরটি কিভাবে আসহাবে কাহাফের সঙ্গে যুক্ত হলো এ বিষয়ে মুফাসসিররা বলেন, আসহাবে কাহাফের সদস্যরা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন তিনিও তাদের সঙ্গে রওনা হন, কারণ তিনিও সত্য ধর্মের অনুসারী ছিলেন। ফলে কুকুরটিও তাদের পিছু নেয়। কুকুরটি যে আল্লাহর বিশেষ রহমত হিসেবে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। আসহাবে কাহাফের কুকুরকে মর্যাদা দেয়া হলেও ইসলামের শখের বশে কুকুর পোষা বৈধ নয়, কারণ ইসলামের শখ করে কুকুর পালন করা নিষেধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না।
চ্যানেল 52 নিউজ ডেস্ক।